আমাদের এক দফা এক দাবি। আমি আজকে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষায় আমি কিছু কথা বলবো। আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটা এইচএসসির ইন্টারমিডিয়েটের বই। একটা লিসন আছে, লিসনের নাম হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্টোরি, ডিক্লার্ড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু কথা বলেছে, আমি কথাগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। The struggle this time is a struggle for freedom. The struggle this time is a struggle for emancipation. এখানে দুইটা কথা ইউজ হয়েছে, ফ্রিডম এবং ইমানসিপেশন। আপনারা অক্সফোর্ড অথবা কেমব্রিজ ডিকশনারিতে সার্চ দিলে দেখতে পারবেন যে ফ্রিডম অর্থ হচ্ছে মানে বাহিরের দেশ থেকে শোষণ, অধিকার এবং নিপীড়ন, নির্যাতন সব কিছু থেকে মুক্ত হওয়া, এটা হচ্ছে ফ্রিডম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের ফ্রিডমটা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধুর দ্বিতীয় কথা যে দ্য স্ট্রাগল দিস টাইম ইজ স্ট্রাগল ফর ইমানসিপেশন। আমরা কি আদৌ ইমানসিপেশনটা পেয়েছি? ইমানসিপেশন আপনারা যে কেমব্রিজ বা অক্সফোর্ডে সার্চ দেন তাহলে এর অর্থ পাবেন যে দেশের মাঝে সকল ধরনের শোষণ, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য এবং আমাদের বাক স্বাধীনতা, এগুলো থেকে আমাদের মুক্ত থাকা, মানে এগুলোতে আমাদের মুক্ত থাকা, স্বাধীন থাকা, এটাই হচ্ছে ইমানসিপেশন। আচ্ছা, আমরা এই যে স্বাধীনতার পরে আদৌ কি আমরা এখন আমাদের ইমানসিপেশনটা অর্জন করতে পেরেছি? না, এটা আমরা এখনো পারি নাই। আমরা এখন কথা বলতে পারি না। এই যে আমি কথা বলছি, অনেকে আমাকে ট্যাগ দিবে জামাত, শিবির, বিএনপি। আমি কসম করে বলছি, কোন রাজনৈতিক দলে যদি আমার নাম দেখাতে পারেন তাহলে আমি নিজের গলায় নিজে ফাঁস দিয়ে মারা যাব। কোন রাজনৈতিক দল না, কিচ্ছু না। এই যে আন্দোলন আমাদের হচ্ছে, আমাদের অধিকার আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, এখানে অনেকেই আমাকে ফোন করে বলতেছে তুমি এসব কি করতেছো, এগুলো ঠিক না, অনেক কিছু। কেন? আপনারা বলেন তো, যারা সাধারণ মানুষ আছেন প্রতিষ্ঠিত রাজনীতির বাহিরে, আপনারা তারা কি আদৌ মুক্তভাবে কথা বলতে পারেন? আপনাদের এই স্বাধীনতাটা আছে? নাই। এই স্বাধীনতাটা নাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে আমি স্ট্রংলি বলতে চাই যে আসলেই আমাদের এই সকল স্বাধীনতা নেই। আজকে আমাদের রাজনৈতিক এই বিষয়টা আমাদের পরিবারতন্ত্রের মাঝে ঢুকে গেছে। আমাদের পরিবারে একটা সমস্যা হলে সেখানে আমাদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ছাড়া সমাধান হয় না। এক দল যাবে সমাধান করতে, আরেক দল যাবে উস্কে দিতে। এই দুই দলের কথাই মাঝখান থেকে একটা অংশ টাকা নিয়ে চলে যাবে মীমাংসা করে দিয়ে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনীতি, বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি, আমাদের এই লড়াই চলবে। আচ্ছা, যারা এখন এই ছাত্রদের আন্দোলনের বিপরীত পাশে অবস্থান করছেন, আচ্ছা তারা তাদের বিবেককে একটু প্রশ্ন করেন তো, ঠিক এই ঘটনাগুলো যদি অন্য কোনো একটি দল এসে আপনাদের সঙ্গে করে, তখন আপনাদের কাদের প্রয়োজন হবে? কারা তখন আপনাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামবে? শুধু যদি রাজনৈতিক দল দিয়েই যদি আমাদের অধিকার প্রতিষ্ঠিত হতো তাহলে তো এই সকল আন্দোলনের প্রয়োজন ছিল না। যারা এখন বিপরীত পাশে অবস্থান করতেছেন তারা অন্ধ হয়ে আছেন, তারা অন্ধত্বটা একটু ঘোচান। ক্ষমতা, পৃথিবীতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। আমরা ফিরআউন, নমরুদ বা বিভিন্ন বড় বড় শাসকের কথা জানি, তাদের শাসনটাও কখনোই চিরস্থায়ী ছিল না, সকল কিছু ক্ষণস্থায়ী। সুতরাং এই ক্ষণস্থায়ী বিষয় নিয়ে আমরা কেন এত বাড়াবাড়ি করছি? আমরা একটু মুক্ত চিন্তার অধিকারী হই। আমাদের প্রত্যেকজনের বিবেক আছে, প্রত্যেকজনের ব্যক্তিগত আদর্শ আছে। আমরা এই আদর্শের জায়গা থেকে একটু আমরা কথা বলি। আমাদের অনেক সাধারণ মানুষ, অনেক শিক্ষার্থী ভাই বোন, তারা রাস্তায় অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছে। আমরা এটা একবার আমাদের হৃদয়ের ক্রন্দনটা আমরা একবার আমরা দেখাই, তাহলে কিন্তু আমাদের সকল ধরনের স্বাধীনতা আমরা ফিরে পাবো, সকল ধরনের স্বাধীনতার সুখ আমরা ফিরে পাবো। তাই সকল শ্রেণীর, সকল পেশার এবং সাধারণ মানুষদের কাছে বিনীত অনুরোধ, আসলে আমাদের এখন অধিকার আদায়ের সময় হয়ে গেছে। আমরা এটাতে একটু কনসাস হই।
তাহলে আমরা মুক্তভাবে কথা বলতে পারবো, আমাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, আমাদের সবকিছুতেই স্বাধীনতা আসবে।